যেটা প্রায় জুমাতে আমরা এই কেরাত করে থাকি, সূরা জুমা। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তুমি যতই মৃত্যু থেকে পলায়ন করো না কেন, মৃত্যু এসে তোমার সাথে সাক্ষাৎ করবে। তার মানে এটা একটা চূড়ান্ত বিষয়। এই বক্তব্যগুলো আমরা আগে করেছিলাম। কেন? কারণ মানুষ এটা ভুলে যায়। এই কথাটা এই জন্য স্মরণ করিয়ে দিই, মৃত্যু যেহেতু আমাদের হবে, এর জন্য একটা ডেট, ক্ষণ, স্থান কিন্তু নির্ধারণ করা হয়ে আছে। সেটা যে কোনো বয়সে হতে পারে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনোভাবে ঘটতে পারে। কিন্তু একজন মুসলিমের এটা বিশ্বাস থাকতে হবে এবং এই বিশ্বাসটাকে কাজে লাগাতে হবে যে অকাল মৃত্যু বলে কিছু নাই। একটা যে ভাষা, যেমন নেতাদের মৃত্যুতে অনেক অনুসারীরা ব্যানার লিখে রাখে যে অমুক নেতার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এটা একটা অনইসলামিক বাক্য, বলা চলে এটা আকীদার খেলাফ। যদি এটা আপনার বিশ্বাসের উপর ভিত্তি করে বলে থাকে তাহলে আপনি পথভ্রষ্ট। কারণ অকাল মৃত্যু বলে কিছু নাই। একটা ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরেই যদি মরে যায়, এটাই ওর আজাল। এটাই কি? ওর তাকদিরে এটাই লেখা আছে যে পৃথিবীর 1 সেকেন্ড ও পাবে, পৃথিবীর 1 ঘন্টা ও পাবে, পৃথিবীর 1 দিন ও পাবে, পৃথিবীর 100 বছর ও পাবে। এটা ওইভাবেই লেখা। তাহলে আপনি কি এটাকে অকাল মৃত্যু বলবেন? একজন মুসলিম হিসেবে এই বাক্য কিভাবে ব্যবহার করে যে অকাল মৃত্যু? তো অকাল মৃত্যু বলে কিছু নাই। যখন যার মৃত্যু হবে ওটাই তার কাল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো ব্যক্তির মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ওই যথা টাইমে তাকে মরতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত ফয়সালা। আমাদেরকে, যেহেতু এটা আকীদাগত বিষয়, এটাও আমাদেরকে জানানো হয়েছে এই মৃত্যু একটা যন্ত্রণা আছে। এই মৃত্যুর একটা যন্ত্রণা আছে। এটা এমন বলা হয় নাই যে যারা ফেরেশতা তুল্য, যারা একেবারে সৎ নিষ্পাপ, তাদের কষ্ট হয় না, এমন বিধানে নাই। কারণ মৃত্যুর জন্য আল্লাহ একটা কষ্ট নির্ধারণ করে রেখেছেন। এই কষ্টটা কারো কম হবে, কারো মাত্রাতিরিক্ত হবে, কিন্তু হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, নিশ্চয়ই একটা সময় আসতে যাচ্ছে যে মৃত্যুর যন্ত্রণা তোমার হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তখন ওই মালাকুল মউত যখন তার কাছে উপস্থিত হয়ে যাবে, ওই মৃত ব্যক্তিকে তখন এই ইলহামটা করা হয়, যে কষ্ট থেকে, যে মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি এতদিন বাঁচতে চেয়েছিলে, পালন করেছিলা, এটা তোমার কাছে এখন সত্য সহকারে উপস্থিত হয়ে গেছে। এটা ওই ব্যক্তি টের পাবে যার সাথে মৃত্যুর প্রক্রিয়াটা ঘটে। এমনকি এত কঠিন একটা মুহূর্ত, আব্দুল ইবনে আব্বাস, যেটা আপনি সূরা কিয়ামা 75 নম্বর সূরার একটা আয়াতে পেয়ে যাবেন, তাফাতি সাকু বিসাক কিলা মান রাক। ওই ব্যক্তি যখন বলবে যে কে আছে আমাকে উদ্ধার করতে পারে, ঝাড়ফুঁক করবে, ওই জায়গাতে আছে ওয়ালতাফাতি সাকু বিসাক, তার পায়ের 2টা গোছা একত্র হয়ে যাবে। ওটা আমরা দেখতে পাই যে সে খিচুড়ি দেয়, খিচুড়ি দিলে তার পাগুলো এক সোজা হয়ে যায়। এটা বাহ্যিক ব্যাখ্যা। কিন্তু আব্দুল ইবনে আব্বাস বলতেছেন এটা এমন একটা কঠিন মুহূর্ত, যেই মুহূর্তটা এই মৃত ব্যক্তির উপর দিয়ে যায়, এটা পৃথিবীর কোনো ব্যক্তির উপর দিয়ে যায় না। কারণ এই মুহূর্তে তার 2টা জগৎকে তার সামনে পেশ করে দেওয়া হয়। এই যে দেখো, এই যে পরকাল তোমাকে বলা হতো, এই যে দেখো পরকাল। তার মানে কি? মেঘের আড়ালে যখন সূর্য থাকে, চাঁদ থাকে, মেঘ যখন সরে যায়, সূর্যটা যখন প্রকাশ পেয়ে যায়, আমরা দেখতে পাই ওই দৃশ্যটা কিন্তু খুব ভালো। মানে দেখতে পাচ্ছেন যে মেঘের আড়াল থেকে চাঁদটা ভেসে আসছে। এমনি প্রকাশ্য চাঁদ আর মেঘের আড়াল থেকে বের হয়ে আসা চাঁদ পার্থক্য আছে। তো ঠিক যেই ব্যক্তি এখন মরে যাবে, মালাকুল মউত চলে আসবে, তখন তার সামনে যে একটা পর্দা আছে, পরকালের পর্দা, এই পর্দাটা সরে যাবে এবং সে পরকালটা স্পষ্ট দেখতে পাবে। অসংখ্য ফেরেশতা সে দেখতে পাবে। এটা সবার সাথে ঘটবে। এই মুহূর্তটা এত একটা কঠিন মুহূর্ত। আব্দুল ইবনে আব্বাস বলেছেন একমাত্র আল্লাহ যার উপরে রহম করবে সে ছাড়া
বাকি মানুষের মানে পুরো সমস্ত শরীর ছেড়ে বেরিয়ে যাবে। যে কষ্টটা হবে এই ব্যক্তির সেই কষ্টটা হবে। ওই তাফসীর আপনি পড়ে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে, এটা চূড়ান্ত সত্য। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর যন্ত্রণা যে কি জিনিস এটা তিনি আমাদেরকে তার মৃত্যু মুহূর্তের অবস্থা ব্যক্ত করেই তার ইন্তেকাল হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর যন্ত্রণা বেশি মাত্রা অতিরিক্ত অনুভব করলেন, তার পাশে একটা পানি মশক নিয়ে আসা হয়েছে, মটকা নিয়ে আসা হয়েছে, তাতে তিনি হাত দিচ্ছেন আর সেই ঠান্ডা হাতটা তার কপালে চেহারাতে বারবার লাগাচ্ছেন। এই যন্ত্রণা সহ্য হচ্ছে না। তখন তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা আছে। রাসূল বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে, বরং কঠিন যন্ত্রণা রয়েছে। এই হাদিসটা আপনি বুখারীতে কিতাবুর রিকাকে, অন্তরকে নরম করার অধ্যায়ে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6510। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, কারণ কোনো ব্যক্তি যখন চাক্ষুষ কিছু দেখে তার মতো অনুভূতি অন্যদের হবে না। যেমন চোখের সামনে যার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাথার মগজটা বেরিয়ে গেছে, যেটা দেখেছে তার যে অনুভূতি সেটা অন্যদের হবে না। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুভূতিটা কেন বেশি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা তখন তার চেহারার একেবারে সামনে ছিলেন, কারণ তিনি কোলে করে নিয়েছিলেন, এভাবে কোলে করে নিয়েছিলেন, এখানে রাসূল সাল্লামের চেহারাটা ছিল। আর এই অবস্থায় তিনি এই দৃশ্যটা অবলোকন করছেন তার কোলে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই দৃশ্যটা দেখার পরে কোনো ব্যক্তির যদি হালকা শাস্তি দিয়ে মৃত্যু হয় বা একেবারে লাঞ্ছিত অবস্থায় মৃত্যু হয়, এটা নিয়ে আমার এখন আর ঈর্ষা হয় না। কেন? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখার পর এখন আমার কারো সম্পর্কে আর ভালো মন্তব্য ছাড়া খারাপ মন্তব্য হয় না। তিনি বলেছেন, মা আগবিতু আহাদান বিহাউনি মাউতিন বাদাল্লাযী রাআইতু মিন শিদ্দাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাউকে যদি আমি অনেক বেশি কষ্ট পেয়ে মরতে যদি দেখি, আমার তাতে কোনো রকমের প্রতিক্রিয়া হয় না। এটা দেখার পরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতেও কষ্ট হয়েছিল। কেন তিনি এটা বলেছেন? এটা আকীদাগত বিষয়। এই হাদিসটি ইমাম তিরমিজি 979-তে পেয়ে যাবেন। তিনি এই কথা এই জন্য বলেছেন, আমাদের ধারণা যে ভালো মানুষের কষ্ট হয় না আর খারাপ পাপী মানুষের কষ্ট হয়। তার মানে কোনো ব্যক্তিকে যদি আপনি কঠিন মরতে দেখেন, অনেকে দেখবেন সমালোচনা করেন, লোকটা মনে বেশি ভালো ছিল না, মরার সময় এমন কষ্ট পাইছে, এভাবে বলে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন? কোনো মুসলিম যদি মারাত্মক কষ্টে বিছানায় পচে পচে যদি মরে, তারপরও কোনো মুসলিমের এই কথা বলার অধিকার নাই যে হয়তো সে পাপী ছিল না। কেন? কারণ এটার হিকমা একমাত্র আল্লাহ ভালো জানে। কেন আল্লাহ তাকে তো কষ্ট দিলেন? আবার অনেকে আছে মরে যায়, বলতেছে সে একবারে পানির মতো মরে গেল, তার কোনো কষ্ট হয়নি। আপনি ভাববেন না সে জান্নাতি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর মধ্যে একটা রহস্য লুকিয়ে রেখেছেন, যেটা কিয়ামতের মাঠে ফয়সালা হবে। যদি কোনো পাপী ব্যক্তির কষ্ট হয়, তাহলে এই কষ্টটাই তার পাপের কাফারা হয়ে যাবে। আর যদি কোনো সৎ ব্যক্তির কষ্ট হয়, তাহলে তার পাপ তো মাফ, উপরন্তু তার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করার জন্য তাকে কষ্ট দিয়ে থাকে। এই জন্য কোনো মুসলিম মরে গেলে তার মৃত্যু সম্পর্কে মন্তব্য করা মোটেও কাম্য নয়। তো এটা ছিল আকীদাগত বিষয়। তার মানে মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা রয়েছে। এই জন্য মৃত্যু কষ্ট পেতে দেখলে তাকে আপনি জাহান্নামী ভাবতে পারেন না। তো এই বক্তব্যগুলো আমরা করেছিলাম। পাশাপাশি আমরা এটাও করেছিলাম যে কোনো ব্যক্তি মরে গেলে আমাদের করণীয় কী। তখন আমরা তাতে বলেছিলাম যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো মন্তব্য করতে হবে। এই জবান দিয়ে ভালো মন্তব্য করতে হবে। আপনি যত বড় আঘাত পান না কেন, আপনার একবার কলিজার টুকরা ছিঁড়ে গেছে, কিন্তু তাই বলে আপনি আল্লাহকে গালি দিবেন, এমন মন্তব্য করবেন যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, এইটা কোনো মুসলিম ব্যক্তির দ্বারা শোভা পায় না, কারণ সমীচীন নয়। এই জন্য বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা কিছু জিনিস দেখেছি, তাই এই বিষয়টাকে আপনার কাছে আবার স্মরণ করিয়ে দিই যে মৃত্যুকে কেন্দ্র করে আমাদেরকে যে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এবং
আমাদেরকে ভালো মন্তব্য যে করতে হবে এই সম্পর্কে অনেক কিছু আছে। কিন্তু আজকে যদি আমরা ওই যার সন্তান মারা গেছে, যার পিতামাতা মারা গেছে, বা একেবারে যার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিটা যখন মারা যায়, সেই যে আচরণগুলো করে, তাকে যদি আপনি গিয়ে বলেন যে ধৈর্য ধারণ করেন, উল্টো আপনাকে কতগুলো কথা শুনতে হবে। বরং আশেপাশের লোকেরা বলবে আপনি যান তো, এখান থেকে যান, ওনাদেরকে ওনাদের মতো করে থাকতে দিন, এইভাবে বলবে। আপনি কি জানেন যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এইভাবে কথা শুনতে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবিয়া মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই মহিলাটি একটা কবরের পাশে বসে কান্না করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিয়েছিলেন যে ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো। সেই মহিলা জবাবে যেটা বলেছিল, আসুন আমি আপনাকে শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কালা মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমরাতিন ইনদা কবরিন ওয়া হিয়া তাবকি। সেই মহিলাটি কবরের পাশে কান্না করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বলতেছেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। এই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারেনি, হয়তো তাকায়নি, কোন একজন পুরুষের শব্দ। তিনি জবাবেও বললেন, ইলাইকা আন্নি, আমার থেকে আপনি সরেন বা আমার ব্যাপারে নাক গলায়েন না। ইলাইকা আন্নি, আমার থেকে দূরেই থাকেন। ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, কারণ যেই মুসিবতে আমি আছি এই রকমের কষ্ট আপনি পান নাই, বা আপনার জীবনে এই মুসিবত আসে নাই। এটা কে জানে? ওই যে যার মুসিবতটা আসছে, কথা সত্য। কারণ যে দুঃখ বেদনায় আপনি আছেন, আপনার সন্তান মরে গেছে, পড়ে গেছে, স্কুলে পাঠিয়েছিলেন, পড়ে গেছে, এটা অনেক কষ্টকর। একজন যার মরে যায় সে বোঝে তার কতটা কষ্ট হয়। আমাদের বক্তব্যে বেশ কিছু শ্রোতারা আছে যারা প্রায় কমেন্ট করে, তার মধ্যে 2-3টা কমেন্ট এমন পাবেন, একজন মহিলা সে প্রায় বলে যে হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, ওনার ছেলে মারা গেছে হয়তো কিছুদিন আগে, তো একটা তার কমন থাকবে, আমার ছেলের জন্য আপনি দোয়া করেন, আমার ছেলে মারা গেছে, এটা থাকবে। তার মানে অনেক কষ্ট পেয়েছে। আমাদের ইমাম মুসলিম মসজিদ যখন আমি করি, তখন বসুন্ধরা বাস করে একজন মহিলা, তিনি 13 লাখ টাকার চেক দিয়েছিলেন। তার ছেলেটাকে, যুবক ছেলেটাকে কে যেন নিয়ে গুম করে মেরে ফেলছে। এখন পর্যন্ত তদন্তে সেই খুনিদেরকে পাওয়া যায়নি। তো যিনি 13 লাখ টাকার চেক দিয়েছিলেন, তার ছেলে সম্পর্কে প্রায় সময় তিনি কান্না করতেন আর দোয়া চাইতেন। তো এইভাবে যার আদরের সন্তান মারা যায়, হ্যাঁ, তার অনেক কলিজাটা ফেটে যায়। যখনই স্মরণ হবে তার কষ্টে কলিজা ফেটে যাবে, বিশেষ করে মায়েদের এটা বেশি হয়। এই জন্যই মা রাসূলকে কথা বলেছিলেন, ইলাইকা আন্নি, আমার কাছ থেকে দূরে থাকেন, যে আপনাকে সেই বিপদ চেপে যায় নাই যেটা, যে মুসিবতে আমি আছি। কিন্তু সে কি জানে যে কাকে কথাটা বলবো? সে তাকায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে সেখান থেকে। কোন সাহাবী হয়তো তাকে বলেছেন, তুমি কি জানো কাকে কি বললা? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। সেই মহিলার হুঁশ ফিরছে এবং তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায়, বাড়ি পর্যন্ত গিয়েছেন যে রাসূলের কাছে ক্ষমা চাইতে, যে আমি আপনাকে চিনতে পারিনি। সেই মহিলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, কোনো দারোয়ান নাই, ঘরের কোনো গেট নাই, সরাসরি চলে গেছে। ইমাম বুখারী এটাকে প্রমাণ করার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে কোনো দারোয়ান, কোনো গেট ছিল না, এই হাদিসটাকে নিয়ে এসেছেন। তো তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং বললাম, ফাকালা লাম আরিফ, আপনাকে আমি চিনতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিয়ে বলছিলেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর কোনো মন্তব্য করেননি, তবে তাকে এটা শিক্ষা দিয়েছেন যে ধৈর্য হলো যেই মুহূর্তে আঘাতটা লাগে ওই সময়ে ধৈর্য ধারণ করে নেওয়া, ওই সময় ধৈর্য ধারণ করে নেওয়া। এটা একটা মহিলা যে তার সন্তানের পাশে, কবরের পাশে বসে কান্না করতেছে। আরেকটা মহিলার উদাহরণ আপনাকে দেই, সবাই জানেন, শুধু আপনার মেমোরিতে নাই হয়তো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা তিনি মুসলিম ইতিহাসে এমন এক মহিলা, তার চরিত্র যখনই পড়ি তখন অন্যরকম একটা অনুভূতি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহাতুল মুমিনিনদের একজন আমাদের মা, আমাদের মহিলাদের এই চরিত্রের হইতে বলবো আমরা। এবং যাদের নসিবে এরকম মহিলা পেয়ে গেছেন, আপনি সবচেয়ে দামি সম্পদ পেয়ে গেছেন।
এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও তো সন্তান মারা গিয়েছিল, কিন্তু কোনো এককালের ঘটনা যে তার সন্তান মারা গেছে যেই রাতে, সেই রাতে তার স্বামী সফর থেকে বাসায় ফিরেছেন। তিনি সবাইকে বলে দিয়েছেন যে আমার এই ছেলের মৃত্যুর কথা আমার স্বামীকে যেন তোমাদের কাউকে খবর দিতে হবে না, খবরটা আমিই দেব। কারো কোনো প্রতিক্রিয়া নাই। তিনি বাসায় আসছেন, গোসল করেছেন, ফরজ গোসল করেছেন, খাবার খেয়েছেন। তিনি যখন পরিতৃপ্ত হয়েছেন তখন তাকে বলেছেন আপনার ছেলে চিরতরে ঘুমিয়ে গেছে, তার মানে ও মারা গেছে। তখন তিনি সহবাস করেছেন, খেয়েছেন, পরিতৃপ্ত হয়েছেন। তখন তার কাছে এটা খারাপ লাগলো যে আমার সন্তান মারা গেছে, বিছানায় শোয়ার সে অবস্থা আমি সহবাস করলাম বা কিছু। তখন তিনি সকালবেলা, যেহেতু রাত ছিল এটা, সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনা গিয়ে শোনানো হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনকে আরো বরকতের দোয়া করেছেন যে এই আচরণটা যে করেছে এর বিনিময়ে আল্লাহ তাদেরকে আরো বরকত দিবেন। এখানে লক্ষণীয় বিষয় কি জানেন? লক্ষণীয় বিষয় হচ্ছে মানে একজন স্ত্রীর কাছে তার স্বামীর ব্যাপারটা সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য হইতে হবে। আর সফর থেকে যখন এসেছেন একটা মানুষ এক তো কষ্টে পেরেশানিতে আসছেন, আরেকটা পেরেশানি যদি তাকে আপনি শুনিয়ে দেন তাহলে এটা তার অনেক বড় একটা আঘাত শুরু হবে। তাই তিনি এই কাজটা করেছেন, অথচ তারও সন্তান এটা মারা যাচ্ছে। তাহলে আমরা বোঝাতে চেয়েছি জ্ঞানী মহিলাদের আচরণটাই ভিন্ন। আপনাকে ঠিক ওই টাইপের আচরণ করতে হবে যে এই শিক্ষা আপনি ইসলাম থেকে নিচ্ছেন। আর যদি ইসলাম থেকে শিক্ষা পাওয়ার পরেও যদি আপনি গতানুগতিক দুনিয়ার মানুষের মতো চলেন, যেটা আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি, কি হানাফি এরিয়ার, কি আহলাদিস এরিয়া, কি ধার্মিক পরিবার আর কি পাপী পরিবার, সব মহিলাদের চরিত্র একই রকম, তাহলে এই শিক্ষার কোনো মানি হয় না। শিক্ষা যদি আপনার আমার আমলকে পরিবর্তন করতে না পারে তাহলে এই শিক্ষা কাদের জন্য? তাই জন্য শিক্ষিত মানুষদের মতো হতে হবে। ইসলাম আমাদেরকে যা শিখায় মুসলিম হিসেবে আমাদেরকে সেই শিক্ষা নিতে হবে। তাহলে এই মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, আঘাতটা যখন লাগে তখনই ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য ধারণ এই না যে আপনার সন্তান মারা গেছে, এই যে যিনি সবসময় দোয়া চায় এমন মানে সেন্স নিয়ে, এগুলো হচ্ছে রোদনের অন্তর্ভুক্ত। রোদন বোঝেন, কান্না করা জায়েজ, কিন্তু রোদন করা ইসলামে জায়েজ নাই। নেহায়া যেটা মানে একই পেঁচাল সারাক্ষণ মস্তিষ্কে এটা বসে গেছে, এটা ইসলামে চলবে না। ইসলাম আপনাকে রাস্তা দেখিয়েছে। এই জন্য যখন মরে যাবে ওই মুহূর্তে আপনি যে আচরণগুলো করেন, আমরা সেই দৃশ্য দেখেছি। আবারও বলতেছি, আমাদের বক্তব্য ম্যাক্সিমাম লোক দেখা যাবে যে নেগেটিভভাবে নেয়, কিন্তু সে ধর্মের বিষয়টা বুঝতে চায় না। সে মরে গেছে, মর্মান্তিক মৃত্যুতে ঘটেছে, কিন্তু ওই মুহূর্তে আপনি যে আচরণগুলো করলেন আপনি জেনে নেন এতে আপনার বিন্দু মাত্র কল্যাণ তো হয়ই না, বরং আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে দিচ্ছেন। আমি যদি বলি কোনো ব্যক্তির কি ক্ষমতা আছে যে চিৎকার পেরে বা রোদন করে গাল চাপড়িয়ে মানে বেহুশ হয়ে গিয়ে তার সন্তানকে কি আজ পর্যন্ত কেউ পেরেছে কোনো মুর্দাকে জিন্দা করতে? নাকি হবে কোনো দিন? তাহলে আমরা পুরো পৃথিবীর মানুষ গিয়ে কান্না করব, কিন্তু হবে কোনো দিন? হবে না। কিন্তু তাহলে আপনি যে আচরণটা করলেন এটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনার আবেগ দিয়ে আপনি ফেটে পড়তেছেন, কিন্তু এটা আপনার শিক্ষার খেলাফ। তো এই জন্য ধৈর্য ধারণ করতে হবে তখনই, না এক সপ্তাহ কান্দাকাটি করার পরে না। ওটা তো ধৈর্য হবে না। তখন আপনি হয়তো মেনে নেবেন একটা পর্যায়ে, ওটাকে ধৈর্য বলা হয় না, বরং ধৈর্য হলো আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, আঘাতটা যখন এসেছে তখনই ধৈর্য ধারণ করা। তখন আপনার জবানকে আপনি হেফাজতে রাখবেন। এখানে আমি একটু পরেই সেই কথাটা আসবে, এখানে বলে দিই আমাদের দেহের 3টা পার্ট এখানে সেন্সিটিভভাবে কাজ করে। এক, কেউ মরে গেলে কষ্ট পেলে চোখের কাজ কি? কান্না করা, চোখ ঝরবে। অন্তরের কাজ কি? অনেক ব্যথা পাবে, অন্তরে অনেক কষ্ট হবে। এই 2টা কাজ করে, এই 2টাতে আল্লাহ কোনো বাধা দেয় নেই। আপনার চোখ যদি ভিজতে ভিজতে আপনার দাড়ি পোশাক সব ভিজে যায়, রাসূল বলেছে এটা রহমত। এটা কি? বাধা তো দেওয়াই হয় নাই, বরং এটা রহমত। অন্তর ফেটে যাবে, এটাকেও বাধা দেওয়া হয় নাই। আল্লাহ আপনাকে আজর ও সওয়াব দেবেন, কিন্তু বাধা আসছে জবানে। এই জবানে যেন কোনো উল্টাপাল্টা কোনো শব্দ না বেরোয়। আপনার চোখ ঝরবে, যত কাঁদতে পারেন আপনি কাঁদেন, কোনো বাধা নাই, কিন্তু আপনার জবানটা থাকবে বন্ধ। জবান কি থাকবে?
বন্ধ থাকবে। ভালো কথা ছাড়া মন্দ কোনো কথাই বলতে পারবেন না। আপনি বলবেন আমার বাচ্চা অমুক তমুক, এই যে রুটি খাইতে চাইলো, আমাকে কোলে নিতে চাইলো, কিছু করতে পারলাম না, কোলে নিলাম না, হায় হায় মরে গেল, এই যে জবান দিয়ে যেগুলো বলতেছেন, এগুলো প্রত্যেকটা রোদনের অন্তর্ভুক্ত, আল্লাহকে অসন্তুষ্ট করে দেবে এই বাক্যগুলো। এই ক্ষেত্রে আপনার জবান বন্ধ থাকতে হবে। কিন্তু আমরা দেখেছি সেই দৃশ্য, বাপ মা তো দূরের কথা, মামা অবশ্যই কষ্ট হয়েছে। সেই অ্যাম্বুলেন্সের যেখানে বাচ্চার মাথা রাখা, সেখানে চুমো খাচ্ছে, অ্যাম্বুলেন্সের মধ্যে চুমাচ্ছে, মনে হচ্ছে যে বাচ্চার মুখে চুমাচ্ছে। এটা আবেগ। কিন্তু আমরা বলবো এগুলো মুসলিমদের আচরণ না। অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা কেন আজকের এই বক্তব্যটা, কারণ আমরা প্রায় সময় দেখি ইসলামের বহু শিক্ষাকে আপনি বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, মানে নিচ্ছেনই না সেই শিক্ষা। এটা মোটেও কাম্য নয়। আপনাকে শিক্ষা নিতে হবে। কারণ কি, এটা আপনার বড় লস লেগে গেছে। আপনার সন্তান মরে যাওয়া মানে কি অনেক বড় লস লেগে গেছে না? আপনি চাইলে এখান থেকে লাভবান হতে পারেন। কি লাভবান? এই যে শুধু মুখটাকে বন্ধ করে, এই মুখটা যদি বন্ধ থাকে, আল্লাহর উপরে যদি সন্তুষ্টমূলক কথা বলতে পারেন, তাহলে এই যে ইনভেস্ট, এটা কত বড় ফায়দা দিবে, এখন না বলে একটু পরে আমি হাদিস দিয়ে আপনাকে বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে আজকের খুতবার মূল ব্যাপার ছিল যে আমি হয়তো আজকে 14 নম্বর পর্বটা করব, যে এমন কিছু মৃত্যু আছে যে মৃত্যু অপছন্দনীয় মৃত্যু বা মারাত্মক মৃত্যু বলা হয়েছে, সেগুলো থেকে আশ্রয় চাইতে হবে। একজন মুসলিম আমরা এনে কে কিভাবে মরবো কেউ জানি না, আমরা কেউ একভাবে মরবো না, কারো বিভিন্নভাবে মৃত্যু হবে। কিন্তু কিছু মৃত্যু আছে কঠিন, সেই মৃত্যুগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় চাইতেন। আমাদেরকেও সেই আশ্রয় চাইতে হবে। ভেবেছিলাম যে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যেমন এই আগুনে পড়ে যাওয়া, দেয়ালের পথে চাপা পড়ে যাওয়া, পানিতে ডুবে যাওয়া, এই মৃত্যুগুলোর একটা মর্যাদা তো আছে, কিন্তু রাসূল কোনোদিন পছন্দ করেন নাই যে আমার এইভাবে মৃত্যু হোক, বরং তিনি এই ধরনের মৃত্যু থেকে আল্লাহর কাছে সব সময় আশ্রয় চাইতেন। আমাদেরকেও সেটাই করতে হবে। তাহলে আমরা পরবর্তী খুতবা এটা আলোচনা করব। আজকে কেন এটাকে চেঞ্জ করেছি, একটা হাদিসকে কেন্দ্র করে। হঠাৎ করে পড়তে পড়তে একটা হাদিস চলে আসছে, সেই হাদিসটাই আজকের খুতবার মূলে নিয়ে আসছি, যেটা সর্বশেষ হাদিস হিসেবে আমি পেশ করব। আর এই বর্তমান পরিস্থিতি কেন্দ্র করে মানুষ যে বাক্যগুলো বলে, সেই জন্য যেহেতু এই স্কুলের দুর্ঘটনাতে অনেকগুলোর মা বুক খারাপ হয়ে, মানে অনেকগুলোর মার বুক খালি হয়ে গেছে, এই জন্য তাদের জন্য আজকের এই বক্তব্যটা আমি 3টা হাদিস বলবো সান্ত্বনার জন্য। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে এ প্রশান্তি ফিরিয়ে দিবেন। তো প্রথমে আমি আপনাকে শোনাবো, ধৈর্য ধারণ করার ক্ষেত্রে কিছু ইতিহাস আপনাকে জানতে হবে, যে ইতিহাস জানলে আপনার ধৈর্য ধারণ করা সহজ হবে। এটার একটা উদাহরণ দিয়ে দিই। একটা মার্কেটে আগুন লেগেছে, একটা গ্রামে আগুন লেগেছে, ধরেন একটা শুধু দোকান পুড়েছে আর বাকিগুলো ঠিক ছিল। এই যে যার একটা দোকান পুড়েছে, তার কষ্ট অনেক মারাত্মক হবে এবং তার ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যাবে। কিন্তু যদি ওই মার্কেটের 10টা দোকান পুড়ে যায়, মানে সবগুলো দোকান ধরেন পুড়ে গেল, তখন এই 10 জনেরই ধৈর্য ধারণ করা সহজ হবে। কেন জানেন? কারণ তখন আপনি এটা দেখে সান্ত্বনা পান যে না, শুধু আমার একা হয় নাই, অনেকেরই তো ক্ষয়ক্ষতি হয়েছে, তখন সে ধৈর্য ধারণ করা সহজ তার জন্য হয়। কিন্তু যার একার ক্ষতি হয়, তখন তার ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যায়। তো আমি আপনাকে এমন কিছু এক্সাম্পল আপনার জীবনে নিয়ে আসতে বলবো, যাদের ইতিহাস জানলে আপনারটা হালকা মনে হবে, বা আপনারটা তখন আপনি নিজের ইচ্ছাই ঠান্ডা হয়ে যাবে। সে কে জানেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যের জীবনে তো বহু কিছু আসছে, এদের কথা বাদ দেন। যার জীবনে কোনো কষ্ট হওয়ারই কথা না, তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পরীক্ষায় ফেলেছেন, বা তার নিজের সন্তানদের সাথে তার কি আচরণ হয়েছে সেটা আপনাকে জানতে হবে। শুধু এতটা বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একাধিক সন্তান ছিল, জানেন না? 4টা মেয়ে তো জানেন, আর ছেলে কোনো কোনো বর্ণনায় 3টা, কোনো কোনো বর্ণনায় 2টা। যে একটার নামই তাইয়িব তাহের, একজন ছেলের নাম আব্দুল্লাহ ছিল, কাসেম ছিল, ইব্রাহিম ছিল। তাহলে 3টা পুরান 4টা হয়, ছেলে 4টা মেয়ে 4টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে মতান্তরে 9 জনের কথা আছে, কোনো কোনো বর্ণনায় 7 জনের কথা আছে। তো আমরা সেগুলো বলব। একজন মাত্র তার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সন্তানগুলো তার জীবন্ত সেই মারা গেছে। কি মনে করেন?
আপনার কয়টা সন্তান মরছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো সন্তান রাসূলের জীবদ্দশাতেই ইন্তেকাল করেছে। কি মনে করেন? শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইন্তেকাল করেছেন, তাও দীর্ঘকাল পরে নয়, মাত্র 6 মাসের ব্যবধান। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নসল থেকে আসা সমস্ত সন্তানগুলো তার পরপরই পৃথিবী থেকে গায়েব হয়ে যাচ্ছে। কতটা কষ্টের এটা! একটা কষ্টটা শুধু আপনার কাছে পেশ করব, যেটা ছিল খুবই মারাত্মক। সেটা ছিলেন রাসূল ইসলামের এক ছেলে ইব্রাহিম। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ইসলামের এক ছেলে, যেটা মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্ম নিয়েছিলেন। এই ছেলেটা মোটামুটি কোলের বাচ্চার একটু হাসে, হয়তো ইঙ্গিত বুঝে এই বয়সের উপনীত হয়েছিলেন। সেই বাচ্চাটা যখন অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব তড়িঘড়ি করে তার গায়ের চাদরটা পর্যন্ত পড়ে গেছে, এত দ্রুত তিনি এই বাচ্চাকে দেখতে গিয়েছেন এবং কোলে নিয়েছেন, চুমো খেয়েছেন। আনাস ইবনে মালিক তিনি বলেন, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিলেন, ওয়াকাব্বালাহু চুমু দিলেন, শাম্মাতাহু আদর করলেন। সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিক, এটা তো অসুস্থের সময়, কিন্তু এই অসুস্থ আর সারে নাই, ভালো হয় নাই। যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে, ইয়াজুদ্দু বিনাফসিহি, সে যখন তার নাফসের ওই যে কলকলা চলে আসছে, আত্মাটা যখন বেরোবে, তখন রাসূল ইসলামের কোলে এই বাচ্চা ইব্রাহিম। ফাজাআলাত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযরিফান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে যখন বাচ্চাটা আত্মাটা বেরোবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কেঁদে দিলেন, তার চোখ ঝরে পানি আসছে। ফাকালা লাহু আব্দুর রহমান ইবনে আউফ, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন? আব্দুল ইবনে আউফ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া ইবনে আউফিন ইন্নাহা রাহমা, এই যে চোখ দিয়ে পানি চলে আসবে, এটা হচ্ছে দয়া। একজনের প্রতি যখন একজনের দয়া চলে আসে, তখন তার কোনো ক্ষতি হলে এটা তার চোখ দিয়ে সেটা ঝরে যাবে, এটা হচ্ছে তার দয়া তার প্রতি। সুম্মা আতবাআহা বিউখরা, তারপরের যে বাক্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, ইন্নাল আইনা তাদমান, চোখ ঝরবে। একজন ব্যক্তি যদি কষ্ট পায়, তার মূল্যবান কিছু হারায়, রাসূল কি বলেছেন? তার 3টা অঙ্গ কাজ করে। কি? ইন্নাল আইনা তাদমান, তার চোখ ঝরে। ওয়া কালবা ইয়াহজুন, অন্তর ব্যথিত হয়, অনেক কষ্ট পায়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, কিন্তু আমি জবান দিয়ে এমন কোনো কথা বলবো না যেটা আমার রবকে অসন্তুষ্ট করে দেবে। তার এটা 3 নম্বর পার্ট। চোখ ঝরবে, অন্তর কষ্ট পাবে, আর এই কষ্ট থেকেই মানুষের জবান দিয়ে যা খুশি তা বলে। রাসূল বলতেছেন, আমার চোখ ঝরতেছে, আমার অন্তর ব্যথিত হয়েছে, কিন্তু আমার জবানকে আমি কন্ট্রোল রাখবো। আমার জবান দিয়ে আমি এমন কোনো বাক্য উচ্চারণ করব না যাতে আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে। তখন তিনি বলতেছেন, মা ইয়ারদা রাব্বুনা ওয়া ইন্না ইব্রাহিম ওয়া ইন্না ফিরাকাকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। তখন ইব্রাহিমকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আমার জবান দিয়ে শুধু ওই কথাগুলো বলবো যেটা আমার রব সন্তুষ্ট হয়, তবে তোমার বিচ্ছেদে হে ইব্রাহিম আমরা অনেক বেশি শোকাহত। এই ইব্রাহিমকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো ওই রকমের হায় হুতাশ করেনি যেটা আমরা করি। আপনি কি মনে করেন আপনার আমার সন্তান আমাদের কাছে যতটা মূল্যবান, যতটা মাইনে রাখে, আপনি কি জানেন এই ইব্রাহিম রাসূল ইসলামের জন্য বা রাসূল ইসলামের কাছে কত বড় ব্যাপার ছিল? ইতিহাস যদি আপনি পড়েন, একটা সূক্ষ্ম বিষয় জেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। এটা কি রাসূল ইসলামের সম্মান না? সম্মান না, এটা তার সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মানটা যেন অক্ষত থাকে, এই জন্য কিন্তু পরবর্তী তার কেউ নবী হয় নাই। কিন্তু ইতিহাস বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছেলে ইব্রাহিম এটা এমন মর্যাদার ছেলে যে রাসূলের পরে যদি পৃথিবীতে আবার নবী আসার কোনো চান্স থাকতো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছেলে নবী হতো। এটা নবীর মানের সন্তান, এটা নবী। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ইসমাইল, ইসহাক। ইসমাইল যেমন মর্যাদা রাখে, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছেলে ইব্রাহিম
ইসমাইলের মর্যাদা রাখে, তাই তার এত কষ্ট হয়েছে। কিন্তু রাসূলকে তো আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার পর আর কোনো নবী আসবে না, এই জন্য আপনার সম্মানটা রক্ষার জন্য আপনার ছেলেকে আপনাকে হারাতে হবে। তার মানে আপনার ছেলে বেঁচে থাকতে পারবে না, কারণ দিয়েছে আপনার সম্মানার্থে, কিন্তু ও বেঁচে থাকলে ওকে নবী হওয়ার যোগ্য ও, এই জন্য ওকে আর বাঁচিয়ে রাখা যাচ্ছে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে, তাই তার কষ্টটা অনেক বেশি হয়েছে যে এত মূল্যবান ছেলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা নিতেই হবে তাকে, যেহেতু তিনি সর্বশেষ নবী। আর এই ঘটনাটা আপনি কয়েকটা হাদিস থেকে পেয়ে যাবেন। যে হাদিসটা এখন আপনাকে বললাম এটা বুখারীতে 1303 রয়েছে। আর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে তথ্যগুলো আছে তার একটা হাদিস আপনি পেয়ে যাবেন ইবনে আব্বাস থেকে। ইবনে মাজাতে হাদিসটা কোট করা হয়েছে 1511 নম্বরে হাদিসের দুইটা টুকরা, প্রথমটা সহিহ, দ্বিতীয়টা সহিহ না। নাসিরউদ্দিন আলবানী এইভাবে বলেছেন। তো প্রথম যেটা সহিহ, যতটুকু সহিহ ততটুকু হলো, লাম্মা মাতা ইব্রাহিম, যখন ইবনু রাসূলিল্লাহ রাসূল সাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত রাসূল নিজে পড়ালেন। ওকাল, তিনি বললেন, ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ, আমার এই ছেলের জন্য আল্লাহ জান্নাতে দুধ পানকারী মহিলা রেডি করে রেখেছেন। তার মানে ওর জন্য জান্নাতে দুধ পান করার ব্যবস্থা আল্লাহ রেডি করে রেখেছেন। ওয়ালাউ আশ লাকানা সিদ্দিকান নবিয়া, আমার এই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে সে একজন সত্যবাদী নবী হতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেউ কেউ বলেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, বরং আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উক্তি। সেটাও যদি হয়, যেটা ইমাম বুখারী কোট করেছেন, ইমাম বুখারী বলেছেন এটা সাহাবীর উক্তি। সাহাবীর উক্তিটা কেমন ছিল? এই হাদিসটা ইবনে মাজা থেকে কোট করলাম 1511, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 6194তে এনেছেন। তিনি বলেছেন, কুলতুল ইবনে আবি আউফা, ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, আর রাআইতা ইব্রাহিমা ইবনান নবিয়াল্লাহ, আপনি কি রাসূল সাল্লামের ছেলে ইব্রাহিমকে দেখেছেন? আউফকে জিজ্ঞেস করা হয়েছে। কালা মাতা সিগারা, ইব্রাহিম তো অনেক ছোট্ট অবস্থায় মারা গেছে, ছোট বয়সেই মারা গেছে। ওয়ালাউ কুদিয়া আইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন আশা ইবনাহু ওয়ালাকিন লা নবিয়্যা বাদা। আব্দুল ইবনে আউফ, এই যে ইবনে আউফ মানে আব্দুল ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহর বিধানে যদি থাকতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও যদি কোনো নবী হওয়ার বিধান থাকতো, তাহলে রাসূল সাল্লামের এই ছেলেটা বেঁচে থাকতো এবং নবী হতো। কিন্তু যেহেতু এটা আল্লাহর বিধান, ওয়ালাকিন লা নবিয়্যা বাদাহু, যে তারপরে আর কোনো নবী নাই, এই জন্য এই ছেলেটাকে আর বাঁচিয়ে রাখা হয়নি, আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন। তাহলে হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা 6194তে পাবেন। তাহলে আমি এই দুইটা ঘটনা আপনার কাছে কেন নিয়ে আসলাম? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছেলে ইব্রাহিম, এটা অনেক বড় মাপের একটা ছেলে, অনেক বড় মাপের একটা সম্পদ ছিল, কিন্তু তাও তিনি ধরে রাখতে পারলেন না। তাহলে আমাদের সন্তান এই মূল্যেরও না, তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন কোনো মন্তব্য করেননি, অতএব আমাদেরকেও কোনো অবস্থাতে এমন কোনো মন্তব্য, এমন কোনো বাক্য উচ্চারণ করা যাবে না যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। এটা আপনার ক্ষতি হবে। এজন্য মুসলিম ভাই হিসাবে আপনাদেরকে, বিশেষ করে মা বোনদেরকে, মহিলাদেরকে বলবো, আপনাদের জবানকে হেফাজত করেন এবং আপনার অন্তরকে প্রশান্ত করার জন্য আপনি ইসলামের শিক্ষাটা গ্রহণ করেন, তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন। আর আপনি যেটা করেন এটা ধৈর্যের খেলাফ হয়ে যাচ্ছে। আমরা দোয়া করে আল্লাহ যেন তাদেরকে এর বিনিময়ে উত্তম সন্তান দান করেন, আমিন। ধৈর্যের ফজিলত যখন আপনি জানবেন, তখন ধৈর্য ধারণ করা আপনার জন্য সহজ হবে। এই জন্য আজকের ওই পয়েন্টটা বাদ দিয়ে ধৈর্যের ফজিলত সম্পর্কে বলেই খুতবা শেষ করে দেব। সর্বপ্রথম কথা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের সম্পর্কে যত কথা বলেছেন, অন্য কোনো বিষয়ের কোনো গুণের ক্ষেত্রে এত কথা বলেননি। তবে একটা আয়াত ছোট্ট করে বলে দেই, যেটা সূরা বাকারাতে রয়েছে, 155-56 আয়াতগুলোতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন সুসংবাদ দিয়ে। আল্লাহ বলেছেন ওয়াবাশশির, আল্লাহ বলেছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দেন। তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
যারা যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পৃথিবীর মুসলিমরা কেউ মরে গেলে এটা দোয়া হিসেবে তো বলি, কিন্তু এই আয়াত দিয়ে আল্লাহ যে শিক্ষাটা দিয়েছেন সেটা আমরা নেইনি। আমরা মুখে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু আল্লাহ তো এটা আপনাকে দোয়া হিসেবে, তো রাসূল বলেছেন দোয়া হিসেবে বলতে, সেজন্য বলি এটা দোয়া বটে। কিন্তু এখানে আল্লাহ কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে জানিয়েছে তার আগেই বলা হয়েছে অবাশশিরিস সাবিরিন। সাবিরিন মানে ধৈর্য ধারণকারীর। ধৈর্য ধারণকারীর কথা কি হবে? সে মুখেও বলবেন এরকম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা না, এটা তার অন্তরকে বোঝাইতে হবে। এই যে সন্তান বা যে ছেলে আজকে আমার মারা গেল, এটা কার ছিল? আমরা সবাই, ও সহ আমরা সবাই আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমরা সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। এই কথাটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ওই ছেলের ইন্তেকালের সময়ে বলেছিলেন যে লাহু মা আতা, তারই যা তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এগুলো কার? সবই আল্লাহ। আর তিনি যদি নিয়ে নেন এটা কার? আল্লাহ। তো এটা এই কথাটাই কোরআনের এই কথাতে আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলে আপনাকে সান্ত্বনা নিতে হবে, কিন্তু এটা বলে আপনি আরো হাউত মাউত করে চিৎকার করবেন, ওই যেগুলো বলবেন না, এগুলো শোভা পায় না। আমাদের দেশের সমাজের অবস্থা, হুজুরদের আমাদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন জানেন? হুজুররাই তো ধান্দাবাজ, তো যার ফলে মানুষ আর শিখবে কি? কিছু ব্যক্তিদের চরিত্রের কথা বলতেছে, আর এমনভাবে মানুষকে এগুলো শিখিয়েছে, কেউ যদি কিছু হারিয়ে ফেলে, আমি নিজে দেখেছি এটা, ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেছে আর খুঁজতেছে। আচ্ছা বলেন তো দেখি, কোনো কিছু হারিয়ে গেলে ওই পাওয়ার দোয়া কি এটা? যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেছে আর খুঁজতেছে, এটা তো অর্থ না। অর্থ হলো যখন আপনার কোনো কিছু হারিয়েছে, আপনি পেলেন না, তখন আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে এটা বলে দিয়ে আপনি শান্ত হয়ে যান, আর অত পেরেশানি হয়েন না, হাই হতাশ করেন না। যেটা গেছে গা, আপনার হাতছাড়া হয়ে গেছে, এখন নিজেকে শান্ত করেন। আপনি আত্মহত্যার পর্যায়ে যেন না। এটা হচ্ছে ওই দোয়া, মানে নিজেকে শান্ত করার দোয়া। কিন্তু তারা দেখেছি পরে আর খোঁজে। এটা কেন বললাম? ওই যে আমাদের হুজুররা মানে ধর্মটা কেমন তামসা বানিয়ে ফেলে দিয়েছে। একজন বলল সে লম্বা সফর করে ঢাকায় আসছে এক হুজুরের কাছে। কেন? হুজুর নাকি ইস্তেখারা করে দেখেছে তাকে জিনে ধরেছে। বুঝলেন? আচ্ছা, ইস্তেখারা কি ব্যক্তির আমল না একজন আরেকজনের জন্য করতে পারে? ইস্তেখারা হলো যে সিদ্ধান্ত নেবে সে ইস্তেখারা করবে, এটা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া। আর ইস্তেখারা করে ফেললে কি সে কি দেখতে পায়? গায়েব তার কাছে প্রকাশ পেয়ে যায়? কিন্তু এই হুজুররা কোন ধান্দাবাজি শুরু করেছে? হুজুর নাকি ইস্তেখারা করে দেয়, আপনার লাইফের ইস্তেখারা নাকি আমি করে দিয়ে দেখতে পাচ্ছি যে আপনার এই বিপদ, এটা করলে এটা হল। চিন্তা করা যায়? এটা হচ্ছে বাংলার জমিনের মুসলিম বা ইসলামী আলেমদের অবস্থা। ধান্দাবাজার একটা সিস্টেম থাকা দরকার। আর এই নির্বোধ মানুষগুলো, শ্রোতাগুলা এতটা নির্বোধ হয়, আল্লাহ তাদের আকলকে এমন গিরা লাগিয়ে দিয়েছে যে ধর্মের নিম্নতম জ্ঞানটুকু সে অর্জন করে না। এই সমস্ত ধান্দাবাজদের খপ্পরে পড়ে যায়। ইস্তেখারাও কি একজন আরেকজনটা করে দেওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জীবনে কোনো শুনেছেন কোনো সাহাবী, কোনো সাহাবিয়া এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ইস্তেখারা করে দেখেন তো আমার এই বিপদটা কিভাবে কাটবে, বলেছে? তাহলে এই জন্য বললাম যে আমাদের ধর্মের কথাগুলো একরকম, আমরা নেই ভিন্নভাবে। না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এবার আসুন আমি আপনাকে ওই 3টা হাদিস বলি যাদের সন্তান রিলেটেড, যাদের সন্তান মারা গেছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি বাজে মন্তব্য না করেন, সন্তুষ্ট যদি থাকেন, আসুন আপনি আল্লাহর কাছে কি পাবেন। প্রথম আপনার মর্যাদা, সেটা হচ্ছে আবি সাঈদ খুদরি তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন কুন্না মিন ইমরাআতিন তুকদ্দিমু বাইনা ইয়াদাইহা মিন ওয়ালাদিহা সালাসান। এমন কোনো মহিলা যদি আছো, থেকে থাকো, যে তুমি তোমার জীবদ্দশায় 3টা সন্তান আগে চলে গেছে, মানে মরে গেছে, 3টা সন্তান তোমার ইন্তেকাল করেছে, এমন কেউ যদি থেকে থাকো, তাহলে তুমি জেনে রাখো ইল্লা কানু লাহা হিজাবান মিনান নার, তাহলে এই মহিলার এমন ব্যবস্থা হয়ে গেল সে যেন তার আর জাহান্নামের মাঝে একটা দেয়াল তৈরি করে ফেলেছে। তার মানে যেই মুসলিমের 3টা সন্তান মারা গেছে, ছোট ছোট,
বড় আমাদের মতো হলে তো ওই ফজিলত আপনি আশা করতে পারেন, কিন্তু এখানে মূল হচ্ছে যে ছোট ছোট নাবালক বা একবারে যাদের প্রতি অন্তর খুব বেশি আপনার জুড়ে গেছে, যাদের হওয়ার পরেই বা কিছুদিন পরেই মারা যায়, এদের প্রতি বাপমার কষ্টটা বেশি হয়। তখন যে কোনো সন্তানই মরে গেলে বাপমার জন্য এই ফজিলত যে তার আর জাহান্নামের মাঝে কি হয়ে যাবে, দেয়াল হয়ে যাবে, এটা একটা ফজিলত। সেই মহিলা বলতেছে ফাকালাত ইমরাআতুন আও ইসনাইনি আও ইসনাইনি আও ইসনাইনি ইয়া রাসূলুল্লাহ, বারবার বলছে ইয়া রাসূল দুইটার ব্যাপারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়েছেন আও ইসনাইনি আও ইসনাইনি আও ইসনাইনি, যার দুইটা সন্তান মারা যাবে তার জন্য এই ফজিলত রয়েছে যে সে বাপমার জন্য কি হয়ে যাবে, জাহান্নামের মাঝে দেয়াল হয়ে যাবে। এই হাদিস কোট করেছেন ইমাম মুসলিম, যেটা আপনি কিতাবুল বিররে পেয়ে যাবেন 6593। শুধু জাহান্নামের দেয়ালই হবে না, বরং আপনার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা তিনি বলেন কালা লিনিসওয়াতি মিনাল আনসার, আনসারি মহিলাদের মধ্য থেকে মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়ামুতু লি আহাদাকুম সালাসাতুন মিনাল ওয়ালাদ ফাতাহতাসিবাহা ইল্লা দাখালাতিল জান্নাহ। তোমাদের মহিলাদেরকে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কারো যদি 3টা সন্তান মারা গিয়ে থাকে আর সে যদি আল্লাহর কাছে এর বিনিময় তলব করে, তাহতাসিবাহা, এই জায়গাটাতে হচ্ছে আজকের আমাদের সাথে ইসলামের শিক্ষার সাথে বর্তমান পরিস্থিতির সাথে অনেক বড় গ্যাপ। এটা শুধু আমরা বলবো না, মানে অধিকাংশ মুসলিমের এই জায়গাটাতে গ্যাপ, যে সন্তান মরে গেলে এর বিনিময়ে আল্লাহর কাছে সোয়াব চাইতে হয়, বিনিময় চাইতে হয়, এই জায়গাটাতে অনেক গ্যাপ রয়ে গেছে। এইটা যদি না থাকে তাহলে আপনি সেই ফজিলত পাবেন না। এই একটা ছোট্ট শব্দের মধ্যে তার মানে আপনার সন্তান মারা গেছে, আপনি এর বিনিময়ে আল্লাহর কাছে চাইতে হবে, কামনা রাখতে হবে অন্তরে, এতটুকুর ঘাটতির কারণে আপনি এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন। কি ফজিলত? আপনার জাহান্নামে দেয়াল হয়ে যাবে। আর উপরন্ত রাসূল বলেছেন ইল্লা দাখালাতিল জান্নাহ, যার সন্তান মরে যাওয়ার কারণে সে আল্লাহর কাছে নেকির ইচ্ছা রেখেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ এই নেকির বিনিময়ে তাকে জান্নাত ছাড়ার কিছুই দিবে না, সে জান্নাতে যাবে। কিসের কারণে? তার এই সন্তান মরে যাওয়ার কারণে সে ধৈর্য ধারণ করেছে। এই জন্য এই হাদিসও ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 6592-তে পেয়ে যাবেন। এবং এই জান্নাতে প্রবেশের দৃশ্যটা কি হবে, এই হাদিসটাই হচ্ছে আজকের বক্তব্যের পুরোটা, যেটা এই পর্যায়ে নিয়ে এসেছে। সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন তাবী বলতেছেন, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটা হাদিস আমাকে শোনাইতে পারেন যার একাধিক সন্তান মারা গেছে তার অন্তর যেন ঠান্ডা হয়ে যায়? একজন বাবা বলতেছে, যার 2জন 3জন সন্তান মারা গেছে, এমন বাবার অন্তর ঠান্ডা হয়ে যাবে, এমন কি কোনো হাদিস আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনাইতে পারবেন? তিনি বলছেন না, হ্যাঁ আমি পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটা হাদিস শোনাবো যেটা শুনলে তোমার অন্তর ঠান্ডা হয়ে যাবে। সেটা কি? তিনি বলেছিলেন বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, আমাদের মৃতদের কারণে আমাদের অন্তরে যে ব্যথা হয় এমন কোনো হাদিসকে আপনি শোনাবেন যেটা অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে না, আমি শোনাবো তোমাকে হাদিস। তখন তিনি সেই হাদিসটা শোনালেন, সিগারুহুম দামিদুন আল জান্নাহ, ছোট ছোট বাচ্চা যখন মারা যায় নিষ্পাপ নাবালক অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চাদেরকে জান্নাতের প্রজাপতি বা ফড়িং আকারে করে দিয়ে দেন। তার মানে সেই বাচ্চাগুলো যেন জান্নাতে প্রজাপতির মতো উড়ে বেড়ায়, এবং সে হাসরের মাঠে এসে এই পিতামাতার সাথে এমনভাবে সাক্ষাৎ করবে, ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু আও কালা আবাওয়াইহি, মানে হয় পিতার সাথে অথবা পিতামাতা দুজনের সাথে এই ছোট বাচ্চাগুলো এমনভাবে আসবে, ফায়াখুযু বিসাওবি আও কালা বিয়াদি, হয় আপনার হাত ধরবে অথবা আপনার জামার আঁচল ধরবে। দেখবেন একবারে ছোট বাচ্চা হলে আপনার সব ধরতে পারে না, হয় কাঙ্গুলে ধরবে অথবা জামার কিছু অংশ এভাবে ধরে। রাসূল বলেছেন এই ছোট ছোট বাচ্চাগুলো তার বাপ মার জামার এখানে ধরবে অথবা এখানে ধরবে, ধরে থাকবে, ছাড়বে না, যেভাবে আমি তোমার হাত ধরেছি। তিনি বলছেন ফালা ইয়াতানাহা, ছাড়বে না। আরেকটা বর্ণনায় আও কালা, অথবা রাসূল বলেছেন
ফালা ইয়ান্তাহি, থামবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাওয়াহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সহ তার বাপ মাকে জান্নাতে না দিয়ে দিবেন ততক্ষণ পর্যন্ত জামা কাপড় এই বাচ্চাগুলো ছাড়বে না। তার মানে যাদের ছোট ছোট বাচ্চা মারা যায় একাধিক, তাদের জন্য এই ফজিলত বলা হয়েছে। সেই বাচ্চাগুলো আসবে জান্নাত থেকে, ওই প্রজাপতি আকারে যে ছিল, এসে বিচার যখন শুরু হবে তখন এই বাচ্চাগুলো যদি জান্নাতি হয়, কেন এই কথাটা বললাম, এই বাচ্চাগুলো যদি জান্নাতি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো প্রমাণ করে যে কোনো নাবালক বাচ্চা মরলেই জান্নাতি, এটা প্রমাণ করে। কিন্তু জেনে নেন, এমনও হাদিস আছে, এই যে স্কুলে যে বাচ্চাগুলো জ্বলে মারা গেল, বা আমাদের যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার পরে মরে যায়, ভালো ধারণা রাখা ভালো যে হ্যাঁ আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত দিয়ে দেয়, বলেন আমিন। কিন্তু এরা সব জান্নাতি এই সার্টিফিকেট দেওয়া যাবে না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মদিনার একটা ছোট্ট বাচ্চার জানাজাকে দেখে এই কথাটাই বলেছিলেন, যে বলেছিল হুয়া আসফার আসাফিরিন হুয়া উসফুর মিন আসাফিরিল জান্নাহ, এটা তো মদিনার চড়ুই পাখিগুলোর মধ্য থেকে একটা, যারা জান্নাতে যাবে, যে জান্নাতি চড়ুই পাখিগুলোর মধ্য থেকে একটা চড়ুই পাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আওয়া গায়রা যালিকা ইয়া আয়েশা, এর ব্যতিক্রম তো হতে পারে। রাসূল বলতেছেন ব্যতিক্রম কি, বলেছেন ইন্নাল্লাহা খালাকাল জান্নাহ ওয়া খালাকা লাহা আহলাহা ওয়া খালাকান নারা ওয়া খালাকা লাহা আহলাহা, আল্লাহ যেমন জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাতি কারা হবে তাদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ যেমন জাহান্নাম সৃষ্টি করেছেন, কারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং ওইটা এক সময় লিপিবদ্ধ হয়ে গেছে। এই জান্নাতে কারা কারা ঢুকবে নাম যেমন লিস্টেড, জাহান্নামে কারা যাবে তারাও নাম লিস্টেড। তাদের মধ্যে 0 বয়সেরও আছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম বয়সেরও আছে। জাহান্নামের মধ্যেও 0 বয়সের বাচ্চাও যাবে, ম্যাক্সিমাম বয়সের বাচ্চাও যাবে, কেন ওটা অলরেডি আল্লাহ আগেই লিখে নিয়েছে। তাই জন্য বলেছেন এটা বিচারটা কিভাবে হবে, হাসরের মাঠে হবে। আল্লাহ ভালো জানে কে ফেরাউন কে মূসা, আল্লাহ জানে না? যখন ছোট্ট বাচ্চা হয়ে ফেরাউন জন্মেছিল, আল্লাহ তো জানে এটা ফেরাউন, তাই না? ওই ছোট্ট অবস্থায় মরে গেলে যে জায়গায় যেত, বড় হয়ে যে জায়গায় যাবে একই কথা। মূসা আলাইহিস সালাম ছোট অবস্থায় যদি মরে যেত, ওই সিন্ধুকে যে ভরে ফেলে দেওয়া হয়েছিল, যদি মরে যেত ওই মর্যাদায় পেত যেই মর্যাদাটা মূসা আলাইহিস সালাম। তার মানে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের ভিত্তিতে, তার মানে আল্লাহ ভালো করেই জানে। তবে আমরা মুসলিম বাচ্চাদের জন্য অবশ্যই এটা দোয়া করি, আল্লাহ যাদের সন্তান ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে এবং স্কুলের এই বাচ্চাগুলো যাদের হয়তো কোনো পাপ ছিল না, আল্লাহ তো আল্লাহ ভালো জানে, তবে আমরা বলবো যে যাদের হয়তো কোনো পাপ ছিল না, আল্লাহ তুমি প্রত্যেকটাকে কবুল করে এবং ওদেরকে শহীদের মর্যাদা দিয়ে দাও, এবং ওদের বাপ মার অন্তরটাকে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও, এবং এর স্থলাভিষিক্ত হতে পারে আল্লাহ তাদেরকে হেদায়েত করে দিবে, এবং পরবর্তীতে যে সন্তানগুলো আসবে হতে পারে তারা সেই সন্তানগুলোকে আল্লাহর সৈনিক বানাবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ছোট ছোট বাচ্চাগুলো আসবে এবং তার হাত ধরে নিয়ে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। একটা হাদিস সর্বশেষ, এটা সবগুলো হাদিসের উপরে আমি মনে করি আপনার কাছে প্রাধান্য পাবে, সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুমার খুতবাই দিতেন না, তিনি হালাকাও করতেন মসজিদে। তার হালাকাতে বিশেষ বিশেষ যারা আসতো তারা সব বিশেষ, কারণ হালাকার গুরুত্ব যারা দেয় তারা ধর্ম আবেগী হয়, বা তারা ধর্মকে জানতে চায়, শিখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাকাতে এরকম সাহাবীরা বসতেন, একজন সাহাবী যে তার বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে মসজিদে আসতেন এবং বসতেন, দার্সে বসতেন, এ বাচ্চাকে কোলে রাখতেন না কাঁধে রাখতেন, রেখে দার্স শুনতেন। হঠাৎ করে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা মিসিং, তার দার্সে এখন আর দেখা যায় না। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে অমুক ব্যক্তি কোথায়? তখন বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লোকটাকে চিনতেন যে সে তার বাচ্চাকে কাঁধে করে নিয়ে বা তার কোলে করে নিয়ে আসতো, আপনার হালাকাতে বসতো, তার বাচ্চাটা ইন্তেকাল করেছে। সেই শোকে সে যখনই আপনার দার্সে বসে আর যখন দেখে যে তার সাথে তার বাচ্চা নাই, তখন তার অন্তর ছেড়ে যায়, তার অনেক কষ্ট, তার ওই বাচ্চার কথা মনে পড়ে যায় যে আমার বাচ্চাটা আজকে আমার সাথে নামাজে দাঁড়াতো। এই কষ্টে সে আপনার দার্সে এখন উপস্থিত হতে পারে না। রাসূল বুঝতে পেরেছিলেন, তাই রাসূল নিজে তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন এবং গিয়ে তাকে যে কথাটা বলেছেন যে ইয়া ফুলান
তুমি দুইটার একটার অপশন চুজ করো। ইয়া ফুলান আইয়ুমা কানা আহাব্বু ইলাইকা আন তামাত্তা বিউমরিক আও লা ইয়াতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু কাদ সাবাকাকা ইলাইহি ওয়া ইয়াফতাহুহু লাক কালা ইয়া নবী আল্লাহ বাল ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাহ ওয়া ইয়াফতাহুহা লি লাহু আহাব্বু ইলাইয়া কালা ফাযাকা লাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটা অপশন দিয়েছেন। যে পিতা তার বাচ্চা হারিয়েছে, তার এতটা কষ্ট হচ্ছে, বলতেছেন তুমি দুইটার একটা অপশন গ্রহণ করো। হয় সেই ছেলেটা তোমার সাথে পৃথিবীতে বড় হতো, তোমার সাথেই থাকতো, বড় পর্যন্ত, তোমার মৃত্যু পর্যন্ত তুমি চোখের সামনে দেখতে পেতে, এখন মরে গেছে। এই জন্য যে আল্লাহ এমনও তো হতে পারে যে তাকে আল্লাহ আগেই জান্নাতে দিয়ে দিয়েছেন, বিচারের মাঠে যখন তুমি যাবে গিয়ে দেখতে পাবে যে তোমার আগে তোমার এই ছেলে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, আর সেখানে তোমাকে ইস্তেকবাল করার জন্য ওই জান্নাতের দরজা ধরে আছে যে তুমি আসলে তোমার জন্য খুলে দেবে। এই জন্য আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন। এই দুইটা অপশনের কোনটা তোমার জন্য বেটার? সে তোমার সাথে বড় হতো, তোমার চক্ষু শীতলকারী হতো, এটা তোমার জন্য বেশি পছন্দনীয়, নাকি তুমি এখন এটা পছন্দ করো যে ও আগেই জান্নাতের দরজায় পৌঁছে যাবে আর গিয়ে অপেক্ষমান থাকবে, আমি গেলে আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে? তখন এই কথা, এই অপশন শুনে সেই লোকটা বলতেছেন যে বাল ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাহ, বরং আমি পছন্দ করে সে আমার আগেই জান্নাতের দরজায় চলে যাবে এবং সে আমাকে লক্ষ্য করে আমার জন্য দরজা খোলার জন্য অপেক্ষা করবে, এটা আমার কাছে বেশি প্রিয় ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব শুনে বলতেছেন ফাযাকা লাকা, তোমার মর্যাদা এটাই। তার মানে যার ছোট সন্তান মারা যাবে, আপনার জন্য আপনার সন্তান জান্নাতের দরজায় অপেক্ষমান থাকবে। এটা ইমাম নাসাই কোট করেছেন, 2088 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। তা আমি মনে করি আমাদেরকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার জন্য এগুলোই হচ্ছে সবচেয়ে উচ্চ মানের শিক্ষা। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু দেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করার জন্যই দেন। তিনি যখন আমাদের কাছ থেকে কিছু নেন, তখন এটার বিনিময়েও তিনি আমাদেরকে সম্মানিত এবং আমাদেরকে পাপ মুক্ত করার জন্যই নেন। অতএব সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবসময় আমরা তোমার বান্দা থাকবো, তোমার উপরে সন্তুষ্ট থাকবো, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।